তরুণ, আজকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তুমি এই বিধায়কের বক্তব্য, সে বক্তব্য আমরাও দেখাচ্ছি, একটা জায়গায় বলছেন যে মুসলিম রাষ্ট্র, এই বক্তব্য তুলে ধরেছো, কোনো অসুবিধা নেই, সেই নিয়ে কথা হচ্ছে, তোমরা দল হিসেবে সমালোচনা করেছো। কিন্তু এই গণপিটুনির ঘটনা যদি গোরক্ষক বাহিনী করত, কিংবা যোগীরাজ্যে হতো, মধ্যপ্রদেশে হতো, বা উত্তরপ্রদেশে যোগীরাজ্যে হতো, সংখ্যালঘুদের বিরুদ্ধে হতো, আমি চাইবো যে তরুণজ্যোতি একই রকম সরব থাকবে। সেখানে দাঁড়িয়েও কন্ডেম করতাম সুমনদা, এখনো পর্যন্ত নিজেকে মানুষ বলেই মনে হয়, এখনো পর্যন্ত কন্ডেম করার পাওয়ারটা আছে। মণিপুর হাতরাসের ঘটনাগুলো হচ্ছিল, সেগুলো খুব একটা ভালো ঘটনাটা নয়, সেগুলো কন্ডেম করার ঘটনা। কিন্তু প্রশ্ন আসছে, তোমরা বললো ওই তালিবানি শাসন টাসন কেন বলছো? একদম উচিত না তোমাদের বলা। শরিয়া ল, অ্যাজ পার শরিয়া ল, মানে কিতাবুল হুদ্দুদ অনুযায়ী এই অ্যাডাল্ট্রি বা প্রেম, এটা অত্যন্ত একটা বাজে অপরাধ, এটা হারাম। অ্যান্ড এই বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা জিনা অনুযায়ী বেত্রাঘাত, তারপর স্টোনিং। ভাগ্য ভালো খালি বেত্রাঘাত করেছে, স্টোনিং করে মেরে দেয়নি, হয়তো মেরে দিত। দেখো, আমি পশ্চিমবঙ্গ আজকে যেদিকে যাচ্ছে, বিভিন্ন দেশগুলোর কথা বলছি, ইরান, সৌদি, ব্রুনেই ইত্যাদি দেশে ক্লাসিক্যাল শরিয়া ল অ্যাপ্লিকেবল হয়। অন্য কান্ট্রিগুলো তো কিছু ইসলামিক কান্ট্রি মিক্সড হয়, কিন্তু পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত জায়গায় বাস করছে। সেখানে নির্বাচিত বিধায়ক তিনি বলছেন এটা মুসলিম রাষ্ট্র, তো মুসলিম রাষ্ট্রে শরিয়া ল অ্যাপ্লিকেবল আমরা কী হবে? যে ভিজুয়ালটা আমরা দেখছি, অত্যন্ত ডিস্টার্বিং ভিজুয়ালস। একটা মহিলা তার পুরুষ বন্ধু দুজনকেই পড়ে আছে, মহিলাটাকে মারা হচ্ছে, লোকজন দাঁড়িয়ে থাকছে। মানুষ ইউজ টু হয়ে যাক পশ্চিমবঙ্গের, আমি বলছি তো, পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখার জন্য ইউজ টু হয়ে যাক। হয়তো খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে তেহরুজ জামিয়াও দেখা যাবে। সেটাই তো হলো। কোচবিহারের ঘটনা যদি বলি, ন্যাকের প্যারেড যখন করানো হলো, সেটাই তো হলো। বারবার এটা কেন হচ্ছে? এই জেসিবি টেসিবি যাদের কথা আসছে না সুমনদা, এরা কারা? এরা তো পাওয়ারটা পায় কাছ থেকে। হামিদুল ইসলাম বিধায়ক, ল মেকার, তিনি বলছেন মুসলিম রাষ্ট্রে এগুলো হয়েই থাকে, সত্যি হয়ে থাকে, শরিয়া ল অ্যাপ্লিকেবল। আর আমাদের এখানে তো ইউনিফর্ম সিভিল কোড নেই, ল ইজ নট সেম ফর এভরিওয়ান। শাসকের আশীর্বাদ থাকলে ল অন্যরকম, আর কোট অ্যান্ড কোট যারা সরকার বানিয়েছে, যাদের জন্য সরকার হয়েছে, তাদের ল তো ডিফারেন্ট হবেই। শরিয়া ল এখানে অ্যাপ্লিকেবল হবে। এখানে প্রেম করা হারাম। তো আমার প্রশ্ন আছে, যদি এরা চুরি করে, এরা দোষ করে, এই তাজিবুল যারা আছে, ওই যে দোষগুলো করেছে, এদের পানিশমেন্টও কি শরিয়া ল অনুযায়ী হবে? হওয়া তো উচিত, কারণ এরা শরিয়া ল সাপোর্ট করে। উত্তরপ্রদেশে আজকে যেটা এই প্রেম নিয়ে তরুণ বলছে, আমার ভালো লাগবে যখন ভ্যালেন্টাইন্স ডেতে অ্যান্টি রোমিও স্কোয়াড করে যারা প্রেমিকা কর্ণাটক থেকে শুরু হয়েছিল, অসুবিধা নেই, কিন্তু সুমনদা আমি আবার বলছি, মণিপুর কেন, হাতরাস কেন, উন্নাও কেন, এই কোনো ঘটনাকে গ্লোরিফাই করার দায় ব্যক্তি তরুণজয়ী তিওয়ারি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র তরুণজয়ী তিওয়ারির নেই। এটা গ্লোরিফাই করার মতো ঘটনা নয়। তাই বলে এরকম নয় আমার চোখের মাইনাস পাওয়ার, আমি চশমা লাগি খালি দূরেরটা দেখবো, কাছেটা দেখবো, মতো হতে পারে না। আমার ঘর জ্বলছে, আমার বাড়ি জ্বলছে, এগুলো বারবার হচ্ছে। আমার পাশে হাঁসখালি, সেখানেও এই ঘটনা ঘটছে, একের পর এক সেম ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তারপরে ব্যবস্থা হচ্ছে না। কেন হচ্ছে না? ছোট্ট কারণ বলছি, দেখো 2018 সাল সুপ্রিম কোর্ট বললো প্রত্যেকটা স্টেটকে মব লিঞ্চিংয়ের এগেইনস্টে ল আনার জন্য। সেখানে আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা ভালো কাজ করলো। 2019 সালে তৎকালীন বাম কংগ্রেস জোট বিরোধীতে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসম্মতিতে ল পাস হলো, বিল পাসটা বিলটা লয়ে গেল না। বিলটা পাস হয়েছিল জাস্ট টু ফাইল ওয়ান রিপোর্ট বিফোর সুপ্রিম কোর্ট, যে দেখো আমরা করছি। যদি হতো, ব্যবস্থা হতো, লিগ্যাল স্টেপ হতো, তাহলে হয়তো এই বিষয় নিয়ে আজকে অন্তত আমরা আলোচনা করতাম না। এই মধ্যযুগীয় বর্বরতা আমরা দেখতাম না। আমরা তালিবানি বলছি, শরিয়া ল বলছি, দেখতে হতো না। কিন্তু এগুলো হয় না, কারণ ভোট ব্যাংক পলিটিক্স আছে এখানে, হাত দেওয়া যায় না। গ্রেফতারের দিন চোপড়া থানার আইসির পেছনে রীতিমতো বুক ফুলিয়ে ইসলামপুর থানায় ঢুকতে দেখা যায় অভিযুক্ত তৃণমূল কর্মীকে। সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময়ও একই রকম দাপুটে মনোভাব তার, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি, মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি, কোনো জবরদস্তি কিছু হয়নি। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে। তাজিবুলের আচরণ ব্যাখ্যা করতে গেলে আপনার পলিটিক্যাল ফ্যাক্টর দিয়ে ব্যাখ্যা করতে হবে। আপনি রাজনীতির আশ্রয় প্রশ্রয়টা যা সরিয়ে দিন, তাজিবুল দেখবেন একদম সাধারণ মানুষের মতনই আচরণ করবে। খুব ইজি করা হচ্ছে পলিটিক্যাল ফ্যাক্টর। আই বেগ টু ডিফার ফ্রম দিস। একদমই পলিটিক্যাল ফ্যাক্টর না, অ্যাবসলিউটলি রিলিজিয়াস ফ্যাক্টর। এই তাজিবুল এর মনের মধ্যে আছে না, এ কোনো ভুলই করেনি, ও যেটা জায়েজ মনে হচ্ছে সেটাই করেছে। এটা এই
পলিটিক্যাল ফ্যাক্টর আছে না, এটা আফটার ডেথ ফ্যাক্টর, 72 হুর 73 হুর তার ফ্যাক্টর। এবং সেকেন্ড কথা, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করে না কেন জানো তো? হুমায়ুন কবির যখন বলে আমরা 70%, তোমরা 30%, বাড়াবাড়ি করলে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন কিছু হয় না। চোপড়া রাজীব শেখ যখন বলে হিন্দুরা ভোট দিতে পারবে না, তখন কিছু হয় না। এরা তো ভোট দেয়। বিলকিস এরা তো বানু আটকে- আরে পশ্চিমবঙ্গে এসো না। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কেন দেখবে না? থাকো কোথায়? সেখানে তুমি থাকো কোথায়? মাথায় ঘুম নিয়ে 72 হুড়ে রাস্তায় এরা এগুলো করে।